and welcome to my channel. আজকে শনিবার সকাল সকাল তাড়াতাড়ি প্রথমে ব্রেকফাস্ট বানিয়ে নেব। আজকে আমার বান্ধবী বাড়িতে আসবে। ও আমার কালিগ, আমার পাশের বাড়িতেই থাকে, আমার নেইবার। ও আমার কাছে বাঙালি খাবার খেতে চেয়েছিল, বেশিরভাগ করে বাঙালি সবজি। এখানে তো বাঙালি সবজি সেরকমভাবে পাওয়া যায় না, কিন্তু যেটুকু খুঁজে পেয়েছি সেগুলোই বানিয়ে খাওয়াবো আজকে। আজকে আমার ব্রেকফাস্ট টক দই, সাথে রাতের ভিজিয়ে রাখা চিয়া সিড, সবজা সিড আর কাঠবাদাম ভেজানো, সাথে এই সানফ্লাওয়ার সিড আর পামকিন সিডগুলো। আসলে এগুলো কিছুদিন রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, কিন্তু সকালে উঠে দেখি খারাপ হয়ে যায়, তো সকালেই ধুয়ে নিয়েছি এগুলোকে। এই সবগুলো একসাথে মিক্স করে তার সাথে একটু জাগরি পাউডার, জাগরি এরা গুড়কে বলে, তো মিক্স করে হয়ে গেল ব্রেকফাস্ট। খুব ভালো, খুব হাইড্রেটিং, অনেকটা সময় পেটও ভরা থাকে। এই একটু সন্দেশ অর্ডার করেছিলাম, কিন্তু এখানের সন্দেশ আমাদের ওখানকার মতো খেতে নয়। এই চকলেটগুলো খুব টেস্টি খেতে, কিন্তু সন্দেশগুলো একটু আলাদা রকমের খেতে। আমাদের ওখানে যে গুজিয়া পাওয়া যেত, ওই গুজিয়ার মতো টেস্ট করে এই রাউন্ড সন্দেশটা। রাতে একটু সবজি অর্ডার করেছিলাম। এই বটবটি, লাল শাক, এগুলো এখানে সচরাচর পাওয়া যায় না। বটবটি তো একদমই পাওয়া যায় না, ভাগ্য ভালো থাকলে কখনো লাল শাকটা দেখা যায়। অনলাইনেও যে সবসময় পাওয়া যায় সেরকম নয়। অনেক চেষ্টা করে এই বটবটি আর লাল শাক দুটো পেয়েছিলাম আমি। বটবটি আমার খুব ফেভারিট একটা সবজি, কিন্তু এখানে পাওয়া যায় না। প্রথমে যখন আমি এখানে এসেছিলাম তখন আমি অনেক বছর হস্টেলে ছিলাম, তো হস্টেলে থাকাকালীন তো বটবটি কোনোদিনই দেখিনি। এখানকার সবজি একটু আলাদা, তো হস্টেলের খাবারও খুবই আলাদা ছিল। এখানে বাজারে ঘাটেও কখনো আমি দেখিনি বটবটি। ইনস্টামার্ট এখানে ওপেন হওয়ার পরে তখন আমি দেখেছিলাম যে এখানে বটবটি পাওয়া যায়। অনেক সবজি আছে যেগুলো এখানে পাওয়াই যায় না, মোটের কথা দেখাই যায় না। আমি এখানে কখনো এঁচোড় দেখি না, এখানে কখনো আমি অনেক টাইপের শাক দেখতে পাই না। খুব বেয়ার মিনিমাম এখানে শাক পাওয়া যায়। নোটে শাকটা সবসময় পাওয়া যায়, কিন্তু বাকি কোনো শাক অতটাও পাওয়া যায় না। সজনে শাকটা এখানে সবাই অনেক খায়। আমাদের সেই বেতো শাক, ছোলার শাক, অনেক রকমের শাক আছে, আমি হয়তো নামও ভুলে গেছি এত বছরে। আর হ্যাঁ, পটল, এত বছরে আমি একদিনও পটল খাইনি। আমি এখানে এসেছিলাম 2019-এ। 2019-এর পরে এখনও পর্যন্ত অনেক সবজি আমার খাওয়া হয়নি। যেরকম লাউটা এখানে এখন আমি পাই, কিন্তু আমাদের মতো সেই কচি লাউ পাওয়া যায় না যেটা কড়াইতে রান্না করলেই সেদ্ধ হয়ে যায়। লাউগুলোকে প্রেশার কুকারে সেদ্ধ করতে হয়। কচুর শাক এখনও আমার খাওয়া হয়নি, কচুর শাক খুব রেয়ার, পাওয়া যায় না। কচুর লতি পাওয়া যায় না, খুব রেয়ারলি আন্টিরা কচুর লতি বিক্রি করেন, কিন্তু সেরকম সময় হয়ে ওঠে না যে নিয়ে আসবো। এখানে বাঁধাকপি, ফুলকপি, ওলকপি, স্কোয়াশ এগুলো পাওয়া যায়। সব রকম হস্টেলে রান্না করা অ্যালাউ করে না, কিছু কিছু হস্টেলে হয়তো করে, আমার হস্টেলে করতো না। তো বেশি হলে হয়তো একটু চা বানাতে দিত বা ডিম ভাজা করতে দিত। তারপরে তো লকডাউন চলে আসলো, লকডাউনে আমি আমার বান্ধবীরা অনেক জমিয়ে রান্না করে খেতাম, কিন্তু সেরকম সব সময় দোকানপাট খোলা থাকতো না, সবজিপাতি পেতাম না, কোনো জিনিসই পেতাম না। হয়তো ওই একটু আধটু যা পেতাম, সবাই সবাই আলাদা আলাদা একে অপরকে রান্না করে খাওয়াতাম নিজের নিজের স্টেটের। ওড়িশা থেকে আমার এক বান্ধবী আমার সাথে থাকতো, তখন ও আমাকে অনেক কিছু ওড়িশার বানিয়ে খাওয়িয়েছিল। ও আমাকে এক রকমের ডাল বানিয়ে খাওয়াতো, ওই ডালের মধ্যে, মুগ ডালের মধ্যে আলু সেদ্ধ করে খাওয়াতো। আর একদিন একদম এক থালি বানিয়ে আমাকে খাওয়িয়েছিল, তার মধ্যে লুচি, তরকারি, ভাত, ডিম ভাজা, ডাল, আরও অনেক কিছু বানিয়ে খাওয়িয়েছিল। আমি এখানে বটবটি আলু ভাজা করব, একটু কালো জিরে, বটবটি, আলু, একটু লবণ আর একটু হলুদ, ওইটুকুই। আমার আন্ধ্রপ্রদেশের এক বান্ধবী আমাকে এত সুন্দর একটা চাটনি বানিয়ে খাওয়াতো, আমি সেই রেসিপিটা নিতে ভুলে গেছি। এত সুন্দর সেই চাটনি, আমি যদি কখনো রেসিপি পাই আমি আপনাদেরও দেখাবো। আমার মা যখন শাক রান্না করতো, কালো জিরে, কাঁচা লঙ্কা আর একটু রসুন ফোড়ন দিত, আমিও তাই করতাম। একদিন আমার জামাইবাবু আমার মাকে বলল, মা শাকের মধ্যে একটু পেঁয়াজও কুচিয়ে দিন। তো জামাইবাবুর ইচ্ছে মতো মা একটু পেঁয়াজ কুচিয়ে শাকে দিতে শুরু করলো। তারপর থেকে আমরাও বাড়িতে সবাই পেঁয়াজ কুচিয়েই দিই শাকের মধ্যে। আমিও তাই দেখে এত বছর পর পর্যন্ত শাকের মধ্যে পেঁয়াজ কুচিয়ে দিই। দেখুন কাণ্ড, গল্প করতে করতে রসুনটাই দিতে ভুলে গেছি, পরে একটু অ্যাড করে দেব। এখানে প্রথম আসার পর যখন হস্টেলে থাকতাম, মাঝে মাঝে রান্না করে খেতে ইচ্ছা করতো, তখন রান্না করতে পারতাম না, কিন্তু আমার হস্টেলের ওয়ার্ডেন খুব ভালো ছিলেন। উনি মাঝে মাঝে আমাদের সবাইকে বলতো যা ইচ্ছা করে বানিয়ে খেতে।
সেখানে আমাদের হস্টেলের ঠিক নিচে গ্রাউন্ড ফ্লোরে একটা সুপার মার্কেট ছিল। সেই সুপার মার্কেটে সবজিও পাওয়া যেত। আমরা মাঝে মাঝে ওখান থেকে কোনো না কিছু উঠিয়ে নিয়ে আসতাম রান্না করার জন্য। সবাই সবার মতো এক্সপেরিমেন্ট করতাম। শাকটা একটু ভাজা ভাজা করে তার মধ্যে একটু জল দিয়ে সেদ্ধ করে নেব। কিছুক্ষণের জন্য সেদ্ধ করে নেব। সেদ্ধ হয়ে গেছে কিনা চেক করার পরে তারপরে আবার একটু ভেজে নেব। কথা বলতে বলতে অনেকটা রান্না এগিয়ে আসলো। বটবটি ভাজা হয়ে গেছে, লাল শাক হয়ে গেছে, এবার বানাবো একটু শুকনো শুকনো চিকেন। এখানে বেশিরভাগ দোকানেই চিকেন স্কিনের সাথেই থাকে। আমার খুব অসুবিধা হয় ওই চিকেনগুলো স্কিন আউট করতে। বেশিরভাগ সময় আমি বলি স্কিন আউট করে দিন, কিন্তু ওরা অতটা গুরুত্ব দেয় না, কারণ এখানে সবাই স্কিনের সাথেই চিকেন খায় আমার মনে হয়। তো বেশিরভাগ সময়টাই বাড়িতে নিয়ে এসে সেই টেনে হিচড়ে চিকেনের স্কিন আলাদা করতে হয়। কিছু কিছু সময় তো অনেক চিকেনের পিস আছে, দ্যাট স্কিনই আমি আলাদা করতে পারি না। মাংসের জন্য আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে, তার মধ্যে আদা রসুন দিয়ে একটু ভেজে নেব। টমেটোটা দিয়ে একটু লবণ দিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢেকে রাখি। এতে অনেকটা টমেটো সফট হয়ে যায়, পরে আমার কষাতে অসুবিধা হয় না। শাকটা চেক করে নিচ্ছি। শাকটা সেদ্ধ হয়ে গেছে, জলটা অনেক বেশি রয়েছে, জলটাকে একটু শুকিয়ে নেব। টমেটোটা একবার চেক করে নিলাম, এখনো সেদ্ধ হয়নি, আরও কিছুক্ষণ লাগবে। শাকটা পুরো ভাজা হয়ে গেছে, এবার শাকটাকে তুলে নেব। টমেটোগুলো পুরো সেদ্ধ হয়ে গেছে, এবার এর মধ্যে রোজকার মশলা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু লাল লঙ্কার গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে নেব। একটু ভালো করে মশলা কষিয়ে নেব, না হলে কাঁচা গন্ধ থাকবে। ভালো করে মশলা কষানো হয়ে গেলে এবার চিকেনটা দিয়ে দেবো। চিকেনটা দিয়ে বেশ কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। আমি চিকেনে জল অ্যাড করিনি, এই জলটা চিকেন থেকেই রিলিজ করেছে। এবার এই জলটাকেও ধীরে ধীরে কষিয়ে শুকিয়ে নেব। চিকেনটা নামানোর আগে একটু লবণ চেক করে নেব। লবণ একটু দিতে হবে, তার সাথে একটু গরম মশলা। হ্যাঁ, এখানকার সবাই গরম মশলা খায় না। গরম মশলা কি, সেটাই অনেক নতুন বিষয়। এখানকার গরম মশলাটাও আলাদা। আজকের মেনুতে রইল সাদা ভাত, লাল শাক, বটবটি আলু ভাজা, রায়তা, এখানকার ফেভারেট সাম্বার আর চিকেন কষা।
চলুন, আমারও রান্নাবান্না শেষ হয়ে গেছে, আমার বান্ধবীও চলে এসছে। প্রথমে যাই ওর সাথে অনেকটা গল্প করি, তারপরে একসাথে খাওয়া দাওয়া করব। আপনাদের সাথে আবার অন্য কোনো একটা ভিডিওতে আমার কথা হবে। আপনারা খুব ভালো থাকবেন। আমি চেষ্টা করব আপনাদের জন্য অনেক অনেক ভিডিও নিয়ে আসার।